نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول مرمى بشر رسول মারালো আশা আল্লাহু আকবার বলতে পারবেন না আমার সঙ্গে? যুবক ভাইরা, তরুণ ভাইরা, কণ্ঠকে উজাড় করে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আসুন আমরা একটু নাচ শরীফ পাঠ করি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মন ভালো না, আমার দিল ভালো না, মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। লিল্লাহি তাকবীর। নবীজির রওজা দেখতে মন চাই কার কার? দুহাত আসমানের দিকে তুলে আল্লাহকে দেখিয়ে দেন, বলুন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বলুন না আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে সেই 11 তারিখ থেকে 11, 12, 13 এবং সর্বশেষ আজকে 14 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মজলিস বাস্তবায়িত করার, এখানে বসবার, শুনবার ব্যবস্থা করে দিলেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা লাখ কোটি শুকর এবং সুজুদ গুজার হচ্ছি। সকলে কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম আমার সামনে ভূমিষ্ঠ ভোলা জেলার তরুণ এবং যুবক ভাইয়েরা, দাড়ি পাকা
আমার বাবার বয়সী, চাচার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে আমার অবস্থানরতা সম্মানিতা আবেদা সালেহা মুমিনা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, স্বল্প কিছুক্ষণ আমি কথা বলবো। আমাদের আজকের প্রোগ্রামের এই জলসার প্রধান আকর্ষণ জন্মান্ধ হাফেজ মাওলানা বাকিবুল্লাহ সাহেব, তিনি আগমন করেছেন, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত আমাদের মধ্যে তাশরীফ নিয়ে আসবেন। তার জবান থেকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ সকলেই? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমি কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে, নবীর প্রতি ভালোবাসাকে আল্লাহ তাআলা তার নিজের জন্য নিজের প্রতি ভালোবাসার মানদণ্ড হিসেবে ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে জানালেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলের অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো, তাকিন করো, অনুসরণ করো। আল্লাহর নবীকে অনুসরণ করা ব্যতীত, রাসূলের সুন্নাহ ব্যতীত, রাসূলকে মহব্বত ব্যতীত আল্লাহকে পাওয়া সম্ভব? এবার কথা বলেন, সম্ভব? নবীকে, আল্লাহকে পেতে হলে অবশ্যই নবীর অনুসরণ করার দরকার আছে, নবীর মহব্বতের দরকার আছে। এই জন্য রব্বুল আলামিন তার নিজের প্রতি নিজেকে ভালোবাসাকে নবীর প্রতি ভালোবাসার মানদণ্ড হিসেবে কবুল করে দিলেন, ঘোষণা করে দিলেন। আমার যুবক তরুণ ভাইরা, মক্কা নগরীতে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ভালোবেসেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসাকে, কেমন ভাবে তিনি প্রকাশ করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। মক্কা নগরীতে তিনি আদরের দুলাল ছিলেন। তার অভাব অনটন ছিল না, টাকা পয়সা সহায় সম্পদের কোনো অভাব ছিল না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর এক নওজোয়ান যুবক ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন তাওহীদের দাওয়াত পৌঁছে গেল, তিনি যখন শুনতে পেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদী খোদার প্রতি আহ্বান করছেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঘটনা অনেক লম্বা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, বিলীন করে দিলেন, শাহাদাত বরণ করলেন। শাহাদাতের ঘটনাও ছিল অনেক মর্মান্তিক এক ঘটনা। কাফের মুশরিকরা যখন তার ডান হাতে কোপ দিল, ডান হাতটি কেটে পড়ে গেল। কালিমার পতাকা হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাম হাতে গ্রহণ করলেন, বাম হাতে ধারণ করলেন। কাফের মুশরিকরা যখন মুসআব ইবনে উমাইর এই নওজোয়ানের বাম হাতের উপরে কোপ দিল, বাম হাতটা কেটে জমিনের উপরে পড়ে গেল। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা জমিনে যেন পড়তে না পারে, ভুলন্টিত যেন না হয়, সেজন্য তার দুহাত কাটা বাহু দিয়ে তার কালিমার পতাকে আঁকড়ে ধরলেন, উঁচু করে ধরে রাখলেন। এরপরে শেষ পর্যায়ে কাফের মুশরিকরা যখন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা পেছন থেকে বল্লম মেরে তাকে একবার শহীদ করে দিল, তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তার দাঁত দিয়ে কালিমার পতাকাকে উঁচু করে ধরেছিলেন। আমার মুসলমান ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন নবীর প্রেম উদ্বুদ্ধ হয়ে, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি আনুগত্য, নবীর প্রতি মহব্বত প্রদর্শনের জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে এভাবে বিলীন করে দিয়েছেন। অবলার মুসলমানেরা, আজকে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে, কালিমাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা, এই বাক্যকে যদি আপনি যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমার আপনার এই দেহ থেকে, যদি শরীর থেকে রক্ত দিতে হয়, জান দিতে হয়, টাকা দিতে হয়, পয়সা দিতে হয়,
তাহলে কে কে ইসলামের জন্য আমাদের রক্ত দিতে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা শুধু জিলাপি দিয়ে হয় না। নবীর প্রতি ভালোবাসা শুধু আদর মেখে হয় না। নবীর প্রতি ভালোবাসা শুধু সুন্দর সুন্দর জুব্বা পাঞ্জাবি পরে এটা দিয়ে সুন্দর সুন্দর টুপি পরলেন, আতর ব্যবহার করলেন, তসবিহ টিপলেন, এই তসবিহ টিপা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এটা প্রকাশ করা যায় না। আল্লাহর নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন আপনার সর্বস্ব দিয়ে। আপনার টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, শ্রম দিতে হবে, ঘাম দিতে হবে, আপনার রক্ত দিতে হবে। এমনকি মা দামাত আইনুম মিন্না তাদাররাফ, সাহাবী বলেছিলেন যে হে রাসূল, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার অনুসরণ করব, আপনার কথাকে আমরা তাবির করব, মেনে চলব, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটা পাতাও নড়ে। আমার মুসলমান ভাইরা, এই জন্য বিপদ আসলে পরে অনেকে আমরা সরে যাই, বিপদের সামনে আমরা যেতে চাই না। দিনকে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআন দিলেন, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে রাসূল, এই কোরআনে কারীম আমি আপনাকে দান করেছি, আপনার কষ্ট করতে হবে, কষ্ট পোহাতে হবে, এজন্য নয়। এই কোরআন আপনাকে কেন দিলাম? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এই কোরআন আপনাকে কেন দিলাম? এই কোরআন দেওয়ার অর্থ হলো পৃথিবীর বুক থেকে অন্ধকার আপনি তাড়িয়ে দিবেন, পৃথিবীর বুক থেকে মানব রচিত সকল বিধানকে আপনি নস্যাৎ করে দিবেন, পৃথিবী থেকে সকল প্রকার অবসরকে আপনি দূর করে, হে রাসূল, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে পথ দেখাবেন। এজন্যই আমি রব্বুল আলামিন আপনাকে দান করলাম কোরআনে কারীম। আমার ভাইরা, এই সেজন্য আমরা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। ঘরে ঘরে জ্বালানোর আগে আমাদের অন্তরে জ্বালাতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। যুলুমাত বহু বচন, বলা হচ্ছে বহু অন্ধকার থাকবে পৃথিবীতে, মানব রচিত অনেক পথ মত বিধান এগুলি থাকবে, সেগুলি থেকে মানুষদেরকে বের করে আপনি কোরআনের দিকে, কোরআনের আলোয় মানুষদেরকে পথ দেখাবেন। আমার ভাইরা, আমাদের প্রধান বক্তা ইতিমধ্যেই চলে আসছেন। আমরা একটু তাকবীর দিয়ে তিনাকে আহলান সাহলান মাহরুম জানাবো। সকলে পড় দিল্লাহ